أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما فقد قال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम ज़बां पाक नामे मोहम्मद हरदम ज़बां शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া ইলাহি কবুল করো কবুল করো আমার বান্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমি যে আল্লাহবতী অসহায় নিরাশ্রয় দুর্বল আমি যে আল্লাহবতী অসহায় নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল জোরে বলুন আর একটু জোরে
আর একটু জোরে, আমি যে আল্লাহ অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি অসম্বল, তাই দয়া কর গয়ামায়, তাই দয়াময় কর গয়ামায়, দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, তুমি কারো গাত কভু ফিরাও নাও, যে যখন গাত তুলেছে, জোরে বলুন, তুমি কারো গাত কভু ফিরাও না, যে যখন গাত তুলেছে, তুমি তাকেও কভু ভুলো না আল্লাহ, যে তোমাকে ভুলেছে, তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বকে, তাই দয়াময় দাও গো বকে, দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আয় লাগে কবুল কর, আয় লাগে কবুল কর আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। ब्रदरान इस्लाम, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের পবিত্র সম্মিলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দয়ার নবী, বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সে মহান সে যে নাবিকে না সৃষ্টি করলে আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করতেন না, সেই নাবির প্রতি অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, আমি মহান স্রষ্টা আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হে হাবিব আপনাকে আমি হাজির ও নাজির করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ব্রাদরান ইসলাম, শাহিদ শব্দের মানে হচ্ছে হাজির ও নাজির। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বুজুর্গ দোস্ত আমার, এ দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এ ক্ষমতা দান করেছেন যে একই জায়গাতে থেকে, এক স্থানে থেকে সারা পৃথিবীকে আপনার হাতের তালুর মতো দর্শন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, যেমন আকাশের সূর্য এক স্থানে আকাশে থাকে, কিন্তু আপনার এই সূর্য তার রশ্মি পৃথিবীর সমস্ত জায়গাতে আপনার পাঠিয়ে দেয়, দেয় না? পৃথিবীর সমস্ত জায়গায় এ সূর্যের আলো ছড়িয়ে পড়ে। তদ্রূপ মহান আল্লাহ তাআলা নবীকে এ পাওয়ার দিয়েছেন। নবী যদিও আছেন মদিনার সাজ্জামিনে, কিন্তু নবী পাক দর্শন করছেন সারা পৃথিবীকে। আল্লাহ নবীকে এ পাওয়ারও দিয়েছেন। নবী যদি ইচ্ছা করেন তো নবী আমার এ মাহফিলে উপস্থিত হতে, জোরে বলুন, উপস্থিত হতে পারেন নাকি? এটা আমাদের বিশ্বাস। এটা কি বলা হয় আরবি ভাষায় হাজির ও নাজির। হাজির শব্দের মানে হচ্ছে উপস্থিত, আর নাজির শব্দের মানে হচ্ছে দর্শন করা, দর্শনকারী। তো নবী পাক শাহিদ শব্দের মানে হাজির ও নাজির এই জন্য করা হয়, যে ব্যক্তি সাক্ষ্য দেয়, শাহাদাত দেয়, আপনার সেই ব্যক্তি উপস্থিত থাকে এবং দর্শনও করে নাকি? উপস্থিত থাকে এবং দর্শনও করে। সেই জন্য আপনার শাহিদ শব্দের মানে হচ্ছে হাজির ও নাজির। ব্রাদারান ইসলাম, বহু কথা বলার আছে। তো ব্রাদার, বুজুর্গ দোস্ত আমার, এ নবীকে মহান আল্লাহ তাআলা হাজির ও নাজির করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাই তো বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মহান আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে সংকুচিত করে দিলেন। আমি সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীকে দর্শন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, ये पावर नाबिर हाजिर और नाजिर के नाबिर हाजिर और नाजिर के निये कथा बोले। যারা নাবির গোলাম হয়ে যায়, নাবির যারা প্রেমিক হয়ে যায়, নাবির যারা আশিক হয়ে যায়, তাদেরকেও মহান আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেন। জোরে বলুন। ব্রাদার, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট ঘটনা কয়েক মিনিটের মধ্যে বলে আমি শেষ করব, তারপর আপনার বক্তাগণ উপস্থিত হবে। ব্রাদার, এই যে রমজান মাস অতিবাহিত হলো, এই রমজান মাসে গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানীকে দাওয়াত দেওয়া হলো। একজন ভক্ত এসে দাওয়াত করলেন, তিনি দাওয়াত গ্রহণ করলেন। আর একজন দাওয়াত করলেন, তারও দাওয়াত গ্রহণ করলেন। আর একজন দাওয়াত করলেন, তারও দাওয়াত গ্রহণ করলেন। এইভাবে এক নয়, দুই নয়, প্রায় ৭৭ জন ব্যক্তির দাওয়াতকে গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগরিবের টাইম হয়েছে, ৬টার সময় ইফতার। সবাই আপনার যারা দাওয়াত করেছে তারা মনে বাসনা নিয়ে যে হুজুর আজ আমার বাড়িতে ইফতার করবে, হুজুর আমার বাড়িতে ইফতার করবে, হুজুরের ইফতারি আর আমার বাড়িতে হবে। ইফতারি তৈরি করে মানুষ বসে আছে। আপনার যখন ৬টা বেজেছে, এ ৬টার সময় আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দাওয়াত করেছিল তাদের সকলের বাড়িতে উপস্থিত হয়ে গাউসে পাক ইফতার করেছিলেন। ব্রাদারান ইসলাম, মানুষ আপনার ইফতারি করার পরে মসজিদে নামাজ পড়ার জন্য যায় না? মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে মানুষ আপনার বলা বলি আরম্ভ করেছে। একজন ব্যক্তি বলছেন যে আজ হুজুরকে আমি দাওয়াত করেছিলাম, হুজুর আমার বাড়িতে ইফতারি করেছেন। আর একজন ব্যক্তি বলে না না আমার বাড়িতে ইফতার করেছে। আর একজন ব্যক্তি বলে না না আমার বাড়িতে ইফতার করেছে। এইভাবে এক নয়, দুই নয়, প্রায় অনেক মানুষ আপনার বলতে আরম্ভ করেছে হুজুর আমার বাড়িতে ইফতার করেছে, হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। এমতো সময় মানুষদের মধ্যে আপনার গন্ড
গন্ডগোল আরম্ভ হয়ে গেল। একজন সত্তা একই সঙ্গে বহু জায়গাতে কেমন করে উপস্থিত হলো, মানুষদের মধ্যে বলা বলি, চল এ ফাইসালা কোথায় কে করবে, এ ফাইসালা নিয়ে গাউস পাকের দরবারে যাই। জোরে বলুন, আর একটু জোরে। ভক্তরা ৭৭ জন ভক্ত, আপনার সকলেই জানো গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিবুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে চলতে আরম্ভ করলেন। গাউসে পাকের খানকার কাছে উপস্থিত হয়ে আপনার গাউসে পাকের আপনার খাদিম আলী ইবনে হাইতি দরওয়াজায় উপস্থিত আছেন। মানুষেরা জিজ্ঞেস করছে, ও আলী ইবনে হাইতি বলো বলো বলো, গাউসে পাক খানকায় আছে নাকি? আলী ইবনে হাইতি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা কেন এসেছো, তোমরা কি জিজ্ঞেস করার জন্য এসেছো? মানুষেরা আপনার বলেছিলেন, আমাদের মধ্যে একটা মসলা খাড়া হয়েছে, এ মসলার ফয়সালা নেওয়ার জন্য গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিবুদ্দিন আব্দুল কাদিরের দরবারে এসেছি। জোরে বলুন বিরাদার। সেই সময় ভক্ত বলছে, কি তোমাদের সমস্যা বলো, আমাদেরকে বলতে হবে, নচেত তোমাদের ভিতরে যেতে দেওয়া হবে না। যে তোমাকে বলে কোনো লাভ হবে না, তো তোমাদের ভিতরে প্রবেশ করাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে যে আমরা যে মানুষগুলা এসেছি, আমরা সবাই বলছি যে হুজুর আমার বাড়িতে ইফতার করেছেন, আমার বাড়িতে ইফতার করেছেন। আর একজন বলে আমার বাড়িতে ইফতার করেছেন। একজন সত্তা, একজন ব্যক্তি এইভাবে অনেক মানুষের বাড়িতে একই সঙ্গে 6টার সময় কেমন করে ইফতারি করতে পারে, কেমন করে ইফতার করতে পারে, আমাদের ব্রেনে আসে না, আমাদের ব্রেনে বুঝতে পারি না। আমরা গাউসে আদমের কাছে এ ফয়সালা নেওয়ার জন্য এসেছি। জোরে বলুন। সেই সময় আলী ইবনে হাইতি বলেছিলেন, আলী ইবনে হাইতি বলেছিলেন, ও মানুষেরা শোনো শোনো, আমি তো দেখেছি আমার গাউসে আদা আমার সঙ্গে খানকায় ইফতার করেছে। জোরে বলুন। আগে ছিল ৭৭ জন, আর এই খানকার খাদিম বলছে না, হুজুর আমার সঙ্গে খানকাতে ইফতার করেছেন। ব্রাদরান ইসলাম আরো আপনার বেড়ে গেল, চল গাউসে আজমের দরবারে যাই। সমস্ত মানুষ আপনার গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিবুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়েছেন। গাউসে পাকের কাছে গিয়ে আবেদন করছেন, হুজুর আপনার কাছে আমাদের একটা জানার বিষয় আছে। হুজুর গাউসে সামদানি বলেছিলেন, তোমাদের কি জানার বিষয় বলো। সেই সময় একজন ভক্ত দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, হুজুর গো, হুজুর আপনাকে আজ ইফতারের দাওয়াত করেছিলাম, হুজুর আপনি আজ আমার বাড়িতে ইফতার করেন নাই। গাউসে আজম বলেন, হ্যাঁ তোমার বাড়িতে ইফতার করেছি। আর একজন জিজ্ঞেস করে, হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করেছেন? বলে, হ্যাঁ তোমার বাড়িতেও করেছি। আর একজন জিজ্ঞেস করে, হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করেছেন? হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, তোমরা শোনো, আমি একই সঙ্গে তোমাদের সকলের বাড়িতে ইফতারি করেছি। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে। বিরাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, আপনার আমার মনেও তো প্রশ্ন হতে পারে, আপনার একজন সত্তা একই সঙ্গে আপনার কেমন করে বহু জায়গাতে উপস্থিত হতে পারে নাকি? কেমন করে পারে? সেই সময় আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ভক্তদেরকে বলেছিলেন, হে আমার ভক্তরা শোনো শোনো, হে ভক্ত একটা লোটায় পানি নিয়ে এসো। গাউসে আজমের জন্য একটা লোটায় একটা বদনায় পানি আনা হলো। আমার গাউসে পাক আপনার এই লোটাতে পানি নিয়ে ওযু করার জন্য বসেছিলেন। এমত অবস্থায় আপনার ভক্তদের বললেন, আমি যখন তোমাদের চক্ষু বন্ধ করার জন্য বলবো, তখন
তোমরা চক্ষু বন্ধ করে নিবে। আমি যখন তোমাদের চোখ খোলার জন্য বলবো তোমরা চক্ষু খুলে নিবে। এমন তো সময় আমার গাউসে সামদানি কুতুব রাব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন লোটা নিয়ে ওযু করতে আরম্ভ করলেন। ওযু করতে করতে এমন ওযু করতে করতে আমার গাউসে পাক বলেছিলেন, হে আমার ভক্তরা তোমরা চক্ষু খুলে নাও, সামনে যে গাছ আছে গাছের দিকে দর্শন করো। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবিক ভক্তরা চক্ষু খুললো। চোখ খোলার পরে গাছের দিকে নজর করে যে গাউসে সামদানি কুতুব রাব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বসে ওযু করছেন, গাছের পাতায় পাতায় ওযু করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি সলিমউদ্দিন আমজাদি সাহেব। বেশক বেশক ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে আমার গাউসে পাক একজন নাবী না, নাবী বংশের একজন, নাবী বংশের সন্তান। নাবী বংশের সন্তানের এ যদি পাওয়ার হতে পারে তো আমার বিশ্ব নবীর কত পাওয়ার হবে। সেই জন্য তো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, কবরে মুর্দাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল, এই পুরুষটির ব্যাপারে, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই কথা বলে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। ব্রাদারান ইসলাম, পৃথিবীতে 10টার সময়, 10টা দিন 10টায় 1 লাখ মানুষ মারা গেল। সমস্ত মানুষকে আপনার দাফন করা হলো ধরেন বেলা 4 ঘটিকার সময়। 4 ঘটিকার সময় 1 লাখ মানুষকে দাফন করা হলো। আর মুনকার নাকির ফেরেশতা আপনার সমস্ত কবরে যাবেন তো নাকি? সমস্ত কবরে গিয়ে এ মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই হাদিসের বিশ্লেষণ করতেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজেই আপনার তাফসীর করেছেন আইলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলতে। সেই সময় মুর্দার দিকে, মুর্দাকে যখন নাবির দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করা হবে, 1 লাখ মানুষকে 4 ঘটিকার সময় দাফন করা হয়েছে। আর ওই 4 ঘটিকার সময়তে পৃথিবীর আপনার বহু প্রান্তরে 4 লাখ কবরে মুর্দাকে জিজ্ঞেস করছে এই পুরুষটির ব্যাপারে কি বলতে। বোঝা গেল নবী আমার আপনার 4 ঘটিকার সময় 1 লাখ কবরে উপস্থিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, এটা কি বলা হয় হাজির ও নাজির। তাই আমাদের আকীদা ও বিশ্বাস, আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা ও বিশ্বাস যে নবীকে মহান আল্লাহ তাআলা ये পাওয়ার দিয়েছে যে নবী একই সময়ে একই মুহূর্তে আপনার বহু স্থানে বহু জায়গাতে উপস্থিত হতে পারেন। এটাকে আরবি ভাষায় বলা হয় হাজির ও নাজির। তাই আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা ও বিশ্বাস যে মহান আল্লাহ তাআলা নবীকে হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ব্রাদারান ইসলাম, আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনা কা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জি 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 জি, নিশ্চয় আপনাকে আমি হাজির ও নাজির করে, সুসংবাদদাতা করে, সতর্ককারী করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, বলার বহু আছে কিন্তু টাইম সংকীর্ণ। বক্তা এখন স্টেজে আসেনি, আপনার যখন আসবে তখন স্টেজে আর জায়গা হবে না। সেই জন্য যারা এদিকে দিকে ঘোরাফেরা করছেন আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আপনার প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনাদের জন্য সুন্দর জায়গা, সুন্দরভাবে জায়গা তৈরি করা হয়েছে। আপনারা বাড়িতে না থেকে আপনাদের যে মেহমান আছে এই মেহমানের আপনার সম্মানের উদ্দেশ্যে আপনারা এই পবিত্র রিয়াজুল জান্নাহ এসে আপনার অংশগ্রহণ করুন। আমি আর বক্তব্য আগের দিকে না বাড়িয়ে এখানে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা হোক, মুনাজির আহলে সুন্নাত মুফতি সেলিমউদ্দিন আমজাদের মুখ থেকে সুন্দরভাবে আলোচনা আপনারা শ্রবণ করলেন।